গেছিলাম। ওখানে যাওয়ার পরে দেখা গেলো আমার টাঙ্গাইলের ভাড়া হলো 50 থেকে 80 টাকা, কিন্তু তারা ভাড়া পাচ্ছে 400 কেউ 500 কেউ 600 কম করে ভাড়া হচ্ছে। তারপর লোকজন ছাদে গেটের ওখানে মানে প্রচণ্ড ভিড়ে যাচ্ছে, যে কারণে মনে করেন আমরা ওইখানে মানে ওই ভাড়াটা যাবো তো দূরে থেকে আমরা সেখানে উঠতেই পারি নাই। যে কারণে পরে ওইখানে ভোরবেলায় ওখান থেকে যখন ফিরে আসলাম মানে না পাইলাম, গাড়ি না পাওয়ার কারণে পরে আমরা স্টেশনে আসছি সকাল 9টার দিকে। সকাল 9টা থেকে এখন মনে হয় 12টা না 1টা বাজে, কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রেন পাচ্ছি না। দীর্ঘ 17 বছর কিন্তু যা ভোট হয়েছে আমরা সেই ভোটের মধ্যে ভোট দিতে পারি নাই। এখন শুনতেছি না আলহামদুলিল্লাহ নাকি এই বছর যারা ভোটের মধ্যে দাঁড়াইছে প্রার্থী তারা সুন্দর ভোট করবে এবং সরকার নাকি সুন্দর নির্বাচন দিবে, সেই আশা প্রত্যাশা আমরা গাজীপুর থেকে নিয়ে আমাদের দেশে যাইতেছি যেন আমরা সুন্দরভাবে ভোট দিতে পারি। আমি ভোট দিতে যাব গ্রামের বাড়িতে, আমার নিজের লোক দাঁড়াইছে, এই কারণে যাব। এই যে কষ্ট হইতেছে, কষ্ট হইলেও যেতে হবে, যেহেতু আমার এমপি দাঁড়াইছে। দোয়া করেন সবাই এমপি যদি হয় আমার গ্রামে। বাড়ির জামু তো আসে সকাল থেকে খারাপ রয়েছে, ট্রেন এখন আসে না, তাহলে বাড়ির জামু হয়ে গেলে বাড়ির গেলে ভোট দিয়ে মুখে হয়ে যায়, বাড়িতে যা পারতেছি না। দোয়া করেন যেন ভালোভাবে যাই, ভালোভাবে ভোট দিতে পারি, দেশটা যেন শান্তিতে থাকে, ভালো থাকে। 17 বছর পর আমরা ইচ্ছা নিজের ভোট নিজে দেবো, যাকে খুশি তাকে দেবো, আমাদের নিজের পছন্দের প্রার্থী অনুযায়ী আমরা ভোট দেবো। এই জন্য যাচ্ছি, সকাল 8টা থেকে অপেক্ষা করতেছি, উত্তরবঙ্গে যাব। ভোট দিতে যাচ্ছি ঢাকাতে, মানে চাকরি করি, পাবনা জেলা ভোট দিয়ে যাচ্ছি। এখন আমরা ভালো মতন দেয় ভোট সুস্থভাবে গাড়ি ধরে। এবার উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনের জন্য বাড়িতে যাচ্ছি। সাধারণ ছুটি সরকারের ঘোষণা করা হয়েছে, আমরা যেন সুষ্ঠুভাবে নির্বাচনে ভোটটা দিতে পারি, যেন ভোটে কোনো কারচুপি না হয়।